নমস্কার, আমি শ্রী ঘনশ্যাম মণ্ডল আপনাদের সামনে এবারে ঢেঁড়স চাষের সম্বন্ধে আমি আপনাদের আলোচনা করব। আর এই ঢেঁড়স গাছ যেহেতু 40 দিনে হয়ে গেছে, তো আমি আগামী দিনে আগে আমি দেখিয়েছিলাম 35 দিনের মাথায়। যাই হোক, বর্তমান যখন হয়ে গেছে তবুও আমি এই ঢেঁড়স চাষের উত্থাপনটা তুলে ধরছি। এই ঢেঁড়স বীজকে মাদা দেওয়ার আগে আমাদের মাটি প্রস্তুত করতে হবে। ফাল্গুনে প্রথম তারিখের দিকে, ফাল্গুনে প্রথম থেকে আরম্ভ করে মানে ফাল্গুনে প্রথম সপ্তাহে এই মাটিটাকে কুপিয়ে নিতে হবে, কোদাল দিয়ে কুপিয়ে নিতে হবে, বা আপনারা লাঙলে করে করতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। তো আমি কোদাল দিয়ে কুপি, আমি কোদালের কথাটা আগে বললাম। যাই হোক, এরপরে এই মাটিকে পরীক্ষা করতে হবে। এই মাটি পরীক্ষা না করলে ফলনের সমস্যা দেখা দেয়। কীরকম না, এই মাটিতে যদি বোরনে ঘাটতি থাকে তাহলে ফলন কম হবে, যদি দস্তার ঘাটতি থাকে, জিনের ঘাটতি থাকে, গাছের সমস্যা দেখা দেয়। সেই কারণে মাটি আগে পরীক্ষা করতে হবে। তারপরে মাটি করার পরে, পরীক্ষা করার পরে যে যে ঘাটতি আছে সেটা আপনাদের দিতে হবে। আর মাটি পরীক্ষাটা প্রত্যেক বছর হয় না, এক বছর করলে 5 বছর কেটে যায়। সেই জন্য মাটি পরীক্ষা করতে হবে। আর বীজকে শোধন করে নিতে হবে। বীজ শোধন করার ওষুধটি হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিটি, 1 লিটার জলে 5 গ্রাম করে দিতে হবে। আর এই ঢেঁড়স বীজকে 8 থেকে 10 ঘন্টা জলে, 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ছেঁকে কোনো ছায়া জায়গায় শুকিয়ে নিতে হবে। বীজ ফেলার ঠিক 4-6 দিন আগে এই কাজটা আমাদের করতে হবে। করলে ছত্রাক, এই যে বীজে অনেক সময় ছত্রাক এসে যায়, সেই ছত্রাক হাত থেকে আমরা রেহাই পাবো। এই কাজটি আমাদের করতে হবে। আর বৈশাখে 15 তারিখের দিকে ঢেঁড়স বীজটি এটা বপন করা হয়েছে। এই ঢেঁড়স বীজ বৈশাখে 15 তারিখের দিকে করলে কি হয় না, তখন বৃষ্টি ঝড় কিছু নেই, তখন জল পরিমাণ মতো জল দিয়ে গাছটাকে তোলা যায়। সেই কারণে বৈশাখের 15 তারিখের দিকে করলে ভালো হয়। পরের দিকে করলে কি হয় না, অনেক সময় বৃষ্টি বেশি হয়ে গেছে, প্রথম অবস্থায় ঢেঁড়স কিন্তু জল কম খায়, বেশি জল হয়ে গেলে গোড়ার শিকড় নষ্ট হয়ে যায়, আর গাছ ঝিমিয়ে একটা মারা যায়। সেই কারণে আমাদের বৈশাখ মাসের দিকে এই বীজটিকে বপন করতে হবে। আর মাটিতে কম্পোস্ট সার 40 থেকে 50 কেজি দিতে হবে। আর এই নিমের বীজ, এই নিমের পাতা, এই নিমের পাতাকে আপনারা গাছ থেকে তুলে নেবেন, নিয়ে নেটে শুকনো করে তাকে হামাদস্তায় গুঁড়ো করে ভালো করে গুঁড়ো করবে, দিয়ে কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়ে কাঠাপ্রতি 800 গ্রাম হারে দিয়ে দেবেন, দিয়ে মাটিকে ছড়িয়ে দিবেন। এরপরে এই যে আদা পচা খড় আপনারা দেখতে পাচ্ছেন, এই আদা পচা খড় আপনারা এই জায়গাটা, যতটা জায়গা আপনারা করবেন, এই আদা পচা খড়টাকে ছড়িয়ে দিবেন কিছু, দিয়ে কম্পোস্ট আর এই আদা পচা খড়কে আপনারা একসঙ্গে একবার চাষ নিয়ে নেবেন। দিলে কি হবে না, প্রথম অবস্থায় যে আমরা আমরা যে ফসফেটটা দিই, ফসফেটের কাজ হচ্ছে গোড়ার শেকড়কে ভালোভাবে সংযুক্ত করা, মানে শেকড়টা সুন্দরভাবে যেতে পারে, আর মাটিকে হালকা করে। আর খড়টা সেটাই করছে। আমরা যদি খড়টা দিয়ে প্রস্তুত করি তাহলে আর ফসফেটের প্রয়োজন নেই। এইভাবে মাটিটাকে রিপেয়ার করতে হবে, মানে প্রস্তুত করতে হবে। তারপরে ঢেঁড়স বীজ যে মাদাটা পড়বে, তার লেন্থ হচ্ছে 3 ফুট বাই 3 ফুট। মধ্যবর্তী দূরত্ব এইখানে যে এক হাত আছে, এক হাত রাখবেন, মানে 18 ইঞ্চি। আর এই
চওড়াটা থাকবে 3 ফুট আর এই লম্বা থাকছে 3 ফুট। যদি ঢেঁড়স গাছ ঘনত্ব হয়ে যায় তখন সাদামাছি প্রচুর পরিমাণে আবির্ভূত হয়, সেই কারণে ঘনত্ব যাতে না হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। আর এই যে নিমের বীজটা, নিমের পাতা যে এইখানে দেওয়া হলো, এর মূল উদ্দেশ্য হচ্ছে এই গাছটাকে তিতা করে রাখবে আর মাটির পোকাটাকে আসতে দেবে না। এটা একটা মূল বিষয়। যদি গাছটা তিতা থাকে, সাদামাছি, কৃমি, লাল মাকড়, বিভিন্ন রকমের যে পোকা আছে গাছে, সেই পোকাটা সহজে আসতে পারে না। সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর আরেকটা কথা হচ্ছে, আমি একজন সাধারণ কৃষক, সারা বছর চাষ করে থাকি, সরকারি সার্টিফিকেট পেতে পারি, কৃষক রত্ন পুরস্কার পেতে পারি, কৃতি কৃষক পেতে পারি, জেলায় প্রথম স্থান অধিকার করতে পারি, কিন্তু আমি তো একদম সাধারণ কৃষক, চাষ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি থেকে যায়। আর এই কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি থাকবে। আপনারা নিজে মনে করে, বন্ধু মনে করে, ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন। আরেকটি কথা, এই ঢেঁড়সের যে বৃত্তান্ত, এটা আপনাদের বর্ষাটি, আপনারা যদি বর্ষাটি এটা করা হচ্ছে, বর্ষাটি কথা আমি বলছি, এটা এই নাড়াটা গভীর করে করবেন, মাটি থেকে উপরে যেন 1.5 ফিট হয়, 1.5 ফিট উঁচু হয়, সেটা আপনারা করবেন। এইভাবে প্রস্তুত করবেন। আর এই যে পরের যে চ্যাপ্টারটা আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরব, পোকার চাপটা, পোকার যে ক্লাসটা আমি করব, কোন কোন পোকা থাকে, দেখতে কীরকম, হ্যাঁ, সেটা আমি আপনাদের সামনে বলবো। এটা ঢেঁড়স চাষে প্রথম পর্ব হয়ে গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে 4টা পার্ট। তা এক পার্ট করে আমি দেখাবো। আর আমার চাষের বিষয়টা হচ্ছে 2025-এ 15টা চাষের আমি 15টা চাষ করেছি। তার মধ্যে আমাদের এই যে এরিয়াটা দেখছেন 5-6 কাঠা জায়গা হবে। আর আমার বাড়ির চারপাশে এই বাগান আছে, এরকম ছোট ছোট পাট, 5 কাঠা, 4 কাঠা, 3 কাঠা, এরকম করে পাট করে করা আছে। আর মূল একটাই কথা, এই যে আমাদের বাড়ির চারপাশে পেঁপে গাছ, এই পেঁপে গাছের উপরে আমি প্রথম স্থান দখল করেছি জেলাতে। তা আপনারা সেই জিনিসগুলো আমি দেখিয়েছি। যাই হোক, এই পর্যন্ত। এর পরের ভিডিও আমরা দেখতে পাবেন এই চাষের উপরে দ্বিতীয় পর্ব। এখনকার মতো বন্ধুরা আমি যাই, এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আগামী দিনে এই দ্বিতীয় পর্ব শুরু করব। আসি, নমস্কার।